এপ্রিল 2025। গত 1 মাস আগে দেখেছিলেন এই রিপোর্টটি। আমি আমার এই দাদা বসে আছে এখানে, আর এই যে আমার রোগী, আমার বৌদি। আমি ওনাদের দুজনকেই দেখাইনি আগে। তো দাদা, আমার বৌদি কি কি সমস্যা ছিল একটু বলুন। গল ব্লাডার স্টোন ছিল। হ্যাঁ, মানে গল ব্লাডার পাথর ছিল। লিভারটা একটু বড় ছিল। হ্যাঁ, লিভার বড় ছিল। আর কি সমস্যা ছিল? আর বমি করতো, বমি, ব্যথা, মানে পেটে ব্যথা ছিল, প্রচন্ড পেটে ব্যথা, স্পর্শ করতে পারতেন না। এবং আপনার বমি হতো, আপনাকে দেখলেও বমি করতো, খাদ্য খাবার খাইলেও বমি করতো, এবং খাদ্য খাবারও খেতে পারতো না, তাই তো? এখন সেই তুলনায় আমার বৌদি এই 1 মাস ওষুধ খাচ্ছে। তো 1 মাস ওষুধ খাওয়াতে আমার বৌদি এখন কত পার্সেন্ট ভালো আছে দাদা? 30 থেকে 40% ভালো আছে মনে হয়, এরকম কাছাকাছি এরকমের না? এনার যে চেহারা ছবি বৌদি ছিল আগে, এখন কি একটু চেহারা ছবির দিকে একটু তাকানো যায়? মানে ভালো তো, কিছুটা তো ভালো মনে হয়, কিছু ভালো মনে হয়। আচ্ছা বন্ধুরা, যারা আমাকে বলেছিলেন যে আমি এই ওনাকে কলচিকাম কেন দিলাম এবং কলচিকামে এসব সমস্যায় কাজ হয় না, তারা এখন কি বলবেন? আসলে আমি তো আমার এই বৌদিরে এই রকমের এই যে জল ওষুধ সকালে ভোরে বাসি পেটে ঘুম থেকে উঠে কিভাবে খাতেন একটু বলুন তো বৌদি, কিভাবে খাতেন ওষুধটা বলুন। 1 গ্লাস জলের সাথে এক সিপি ওষুধ দিয়ে সেখান থেকে 1 সিপি খেতেন। মানে 1 গ্লাস জলের ভিতরে 1 মুটকি জল দিতেন বা 1 সিপি জল দিতেন, ওই জলটা গুলাই ওইখান থেকে 1 সিপি জল খাসা ফেলে দিতেন। এই সিঙ্গেল রেমেডি বা এই যে পানি ওষুধ, এই খাইয়ে আপনি সুস্থ আছেন, তাই তো? এই খেয়ে আপনি সুস্থ আছেন এবং ভালো আছেন। এটা আপনি হোমিওপ্যাথির ওষুধের উপর মানে কৃতজ্ঞতা প্রকাশ করেন তো, যে না হোমিও ওষুধ খেয়ে আপনি ভালো আছেন? হ্যাঁ, করি। আচ্ছা ঠিক আছে। আপনি পেশায় কি করেন? শিক্ষকতা। দাদাও তো শিক্ষক, তাই তো? আমি বন্ধুরা, এটা আমি আপনাদের দেখিয়েছিলাম যে ওনারা দাদা এবং বৌদি দুজনেই শিক্ষকতা করে। এই রোগ কেন হয়, লিভারের সাইজ কতটুকু থাকে, কতটুকু লম্বা, কতটুকু চওড়া, A to Z ভিডিওতে বলা আছে। আপনারা ভিডিওটা দেখে নেবেন এবং রিপোর্টগুলো দেওয়া আছে, সব রিপোর্টগুলো আপনারা দেখে নেবেন। এখন আর আমি পুরো রিপোর্টের ব্যাখ্যা এবং পুরো কেসের ব্যাখ্যা দিব না। যারা জানতে চান তাদেরকে আমি লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তো আমার এই বৌদিকে সিঙ্গেল মেডিসিন খাওয়াতে এসে অনেক সুস্থ আছে। আমি কি বড় বড় ভিটামিন, বড় বড় বড়ি, ক্যাপসুল, সিরাপ এগুলো কি দিয়েছি? না, এই সিঙ্গেল মেডিসিনই দিয়েছি দাদা। এই সিঙ্গেল মেডিসিন খেয়ে তো ভালো আছে, তাই তো? আচ্ছা ঠিক আছে। আমি তো সম্মানের খাতির আগেও দেখাইনি, এখনো দেখালাম না। তো আমি একটু জিজ্ঞাসা করি আমার বৌদির কতটুকু পরিবর্তন হয়েছে। উনি বললেন 30 থেকে 40%। এটাই আমার জানানো যে ওনার মেন প্রবলেম হয়েছিল, ওনার গল ব্লাডারে পাথর হয়েছিল, পাথরের সাইজ 5 থেকে 6 mm, এবং ওনার হেপাটোমেগালি মানে ওনার লিভার বড় হয়ে গেছিল। MBBS ডাক্তাররা বলেছিলেন অপারেশন করা লাগবে, তাই তো দাদা? সে অপারেশনের যোগ্য কেস। আমার বৌদি এখন ভালো আছে, তার সে বমিটা নেই, তার পেটে ব্যথা নেই, এখন তার সে অস্থিরতা ভাব নেই, এখন একটু খেতে পারে, এখন আগের চেয়ে 30 থেকে 40% সুস্থ, তাই তো বৌদি? হ্যাঁ। আচ্ছা। এবং বৌদি আগেরবার কথাও বলতে পারতো না এবং ওনার রক্ত শূন্যতা ছিল, প্রচন্ড রক্ত অনেক কম। আপনারা দেখবেন ভিডিওতে দেখিয়েছিলাম, হিমোগ্লোবিন অনেক কম। আমার বৌদিকে ওষুধ দিয়েছিলাম তখন কলচিকাম দিয়েছিলাম 0/1, 0/2, 0/3। তো আমার বৌদির এই 0/1, 0/2, 0/3 খেয়ে সে এখন 100%-এর ভিতরে 30 থেকে 40% ভালো আছে। আজকে আমি তার উন্নতির কেসে আমি আবারও আজকে 29 এপ্রিল 2025 একই মেডিসিনের পাওয়ারটা শুধু বাড়িয়ে দিলাম, কলচিকাম 0/4, 0/5 দিলাম। এতে রোগী আরও ভালো থাকবে। সামনে মাসে আমি এটার আবার ফলো আপ দেখাবো। তো বৌদি, আপনি স্নান করতে পারতেন না, স্নানের প্রতি অনীহা ছিল, এখন কি স্নান করতে পারেন? এখন স্নানের পরিমাণটা বাড়ছে। এবং আপনার প্রস্রাবে একটু জ্বালাপোড়া ছিল, প্রস্রাবে কি এখন জ্বালাপোড়া করে বৌদি? না। আচ্ছা। এবং আপনার প্রস্রাবের সাথে রক্তের মতো কালার মানে প্রস্রাব হতো, এখন সে রক্তের মতো কালার আর হয় প্রস্রাবে? স্বাভাবিক হয়েছে। আচ্ছা। এবং আপনার রাত্রে ঘুমাইলে গাল দিয়ে লালা ঝরতো, এখন কি আর লালা ঝরে বৌদি? না, লালা ঝরে না। এবং আপনার পায়খানা প্রচন্ড শক্ত ছিল, প্রথম শক্ত তারপরে নরম, এখন কি একটু পরিমাণে আগে নরমটা মানে একটু বেশি? ঠান্ডা কি দেখেন নাই? এবং আপনার কারণে আপনি অস্থির হয়ে যেতেন, এমনকি লোকজন দেখলে বমি করতেন,
খাদ্য খাবার দেখলে বমি করতেন, খাবারের বাসনা শুনে বলতেন, এবং আপনি খুব টাইপের ধরে রাখেন, নড়াচড়া করতেন না। এখন সেই ব্যথা কি কমে গেছে বৌদি? কিন্তু আপনার কি আছে, একটু জ্বালা পোড়া। 1 মাসে তার ব্যথা কমে গেছে, জ্বালা পোড়া একটু আছে তার পেটে, কারণ যেহেতু তার লিভারটা বড় হয়ে গেছে, এই ক্ষেত্রে ব্যথাটা থাকবে, আস্তে আস্তে ব্যথাটা যাবে। আচ্ছা, আপনি অ্যালোপ্যাথি অনেক মেডিসিন খাতেন, অনেক ওষুধ খেতেন, এখন তো কোনো ওষুধ খাওয়া লাগছে না। এখন আমার হোমিও ওষুধ খেয়েই তো সুস্থ আছেন, তাই তো? আচ্ছা, আর হচ্ছে এখানে আপনার ছিল হচ্ছে প্রচুর আকারে আপনার মাথা ব্যথা ছিল, এখন কি মাথা ব্যথা করে? আর না, মাথা কম হয়েছে, কমে গেছে। আচ্ছা, এবং আপনার চোখে একবারে কম দেখতেন, এখন কি পরিমাণে চোখে একটু স্বাভাবিক দেখতেছেন? স্বাভাবিক দেখতেছেন। আচ্ছা, তার মানে বন্ধুরা, রক্ত অনেক কম থাকলে আমাদের চোখে কম দেখা, এটা স্বাভাবিক। এবং প্রেশার অনেক কম ছিল, ওনার চোখে কম দেখতেন, ঝাপসা দেখতেন, এখন এটা শরীর সুস্থ হওয়ার কারণে উনি ভালো আছেন। আমি বড় বড় ভিটামিন দেইনি তো দাদা, বড় বড় সিরাপ, অনেক বড় বড় সিরাপ, ওই যে একটু আগে যে একটা ভিডিওতে দেখাইছি আর কি। আচ্ছা, ওরম তো দেইনি তো? আচ্ছা, ঠিক আছে বন্ধুরা, আমি ভিডিওতে যা দেখাই এটা আমি সরাসরি দিয়ে থাকি। আপনারা যারা আমার কাছে আসছেন তারা হয়তো জানেন। এবং চোখে একটু কম দেখে, এখন স্বাভাবিক। এবং বুকে ব্যথা ছিল, প্রচন্ড বুকে ব্যথা, এখন কি সেটা কমে গেছে? বুকের বাম পাশে ব্যথা নাই, কিন্তু বুকের মানে মাঝখানে একটু ব্যথা আছে। আচ্ছা, এবং আপনি বলেছিলেন যে আপনার প্রচন্ড খেতে ইচ্ছা করে, কিন্তু অল্প কিছু খাইলেই বমি হয় এবং পেট ভরে যেত, খুব অস্থিরতা লাগতো। এখন সেই সমস্যাটা তো কমে গেছে, কাজকর্ম খুব দূর করতো। এবং বৌদি বলেছে যে তার পেটটা এত ব্যথা করতো যে প্রচন্ড আকারে ব্যথা করতো, কোনো কিছু স্পর্শ করতে পারতেন না। ব্যথা কেমন ছিল একটু দেখান তো হাত দিয়ে, কোথায় ব্যথা ছিল এবং এখন কি অবস্থা ব্যথার? পেটে ব্যথাটা স্পর্শ করতে পারতেন না, এখন কি স্পর্শ করতে পারেন? এখন সমস্যা হয় না, এখন ভালো। আচ্ছা, কিন্তু একটু জ্বালা আছে, তাই তো? একটু জ্বালা আছে। আচ্ছা, গ্যাস ছিল, প্রচন্ড গ্যাস, সেই গ্যাসের কি অবস্থা আপনার? গ্যাস কমে গেছে? আচ্ছা, এবং আপনি বলেছিলেন আপনার প্রচন্ড ভয়, সবকিছুতে ভয় ছিল, এখন কি ভয়টাও একটু কমছে? ভয়টাও কমছে। আচ্ছা, এবং আপনার এখানে ঘাম ছিল, প্রচন্ড ঘাম, এবং ঘামে প্রচুর গন্ধ ছিল, গন্ধটা একটু কমছে বৌদি? আচ্ছা, এবং আপনি বলেছিলেন আপনার যে কোনো সময় প্রচন্ড খারাপ লাগতো, এখন কি খারাপ সবসময় লাগে নাকি মাঝে মাঝে খারাপ লাগে? মাঝে মাঝে খারাপ লাগে। বন্ধুরা, উনি যে বললেন 30 থেকে 40% ভালো আছে, এটা আমি দেখাচ্ছি আসলে কতটুকু ভালো হয়েছে। এবং ওনার ঘাড়ে ব্যথা ছিল বৌদি, প্রচুর ঘাড়ে ব্যথা কমছে? ডান পাশে ছিল, নাই? এখন নাই। এবং পিঠ ব্যথা ছিল, পিঠ ব্যথা আছে? নাই। এবং যেগুলো নাই বা সেরে গেছে সেটা ওকে লিখেছি। এবং আপনি বলছেন যে আপনার পেটে ব্যথা ছিল, প্রচুর পেটে ব্যথা, এখন পেটে ব্যথাটাও নেই, বললেন লেস লিখেছি। এবং আপনার হচ্ছে এখানে আরো পরিবর্তন, বমি যখন হতো বৌদি তখন আপনার চোখ দিয়ে এবং নাক দিয়ে জল পড়তো, এখন তার এটা হয়? এখন হয় না। আচ্ছা, তার মানে বমি নেই, তার মানে ওনার তো কোনো সমস্যা থাকবেই না। এবং আপনি যে কোনো বাসনা, যে কোনো গন্ধ, যে কোনো উচ্চ শব্দ শুনলে আপনার বমি হতো, এমনকি লোকজন দেখলেও বমি হতো, দাদাকে দেখলেও বমি হতো। এই লক্ষণটি ছিল বন্ধুরা আনকমন লক্ষণ আমাদের কলচিকামের। এবং যেগুলো আমি কেসের ব্যাখ্যা দিয়েছি, যারা দেখেননি দেখে আসবেন কলচিকাম কেন দিয়েছিলাম। এই কলচিকামে আজকে সে এত ভালো আছে। এবং তার বাম পাশে প্রচুর ব্যথা ছিল, এখন বাম পাশে ব্যথা আছে কিন্তু কম, তাই তো? আচ্ছা, এবং আপনার বলেছিলেন নিজেকে আপনার অপরাধী মনে হয়, যে আমি কেন পৃথিবীতে মেয়ে হয়ে জন্মগ্রহণ করলাম, এখন কি অপরাধীর ভাবটা কি কমছে মনের ভিতর থেকে? কমছে। আচ্ছা, আপনি যে এত সুস্থ আছেন, এতে হোমিওপ্যাথি ওষুধ খেয়ে, এটা আপনি খুশি? আচ্ছা বলতে ঠিক আছে, আপনি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ। তো দাদা, আপনাদের এই ভিডিওটা যারা এখন দেখতেছে এবং পরবর্তীতে দেখবে, তারা দেখে যদি তাদের মনোবল বাড়ে, এতে আপনাদের কোনো সমস্যা আছে দাদা? না, কোনো সমস্যা নেই। ঠিক আছে দাদা, আপনারা ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ।